আরজিকর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুন ধর্ষণ আর এরই প্রতিবাদে রাজ্য জুড়ে সরকারি হাসপাতালগুলিতে কর্মবিরতি জুনিয়র ডাক্তারদের। এতে তৈরি হয়েছে অচলাবস্থা, যা কাটাতে আসরে স্বাস্থ্য সচিব অনুরোধ করলেন কর্মবিরতি প্রত্যাহারের। চিকিৎসা পরিষেবা যাতে দ্রুত স্বাভাবিক হয় সেই আর্জিও জানালেন। মহিলা চিকিৎসককে খুন ধর্ষণ আরজিকরের এই ঘটনার প্রতিবাদে শনিবার থেকে কর্মবিরতিতে জুনিয়র ডাক্তাররা। রাজ্য জুড়ে সরকারি হাসপাতালে একই ছবি। এতে অনেকেই বিপদে পড়েছেন, হাসপাতালে যাচ্ছেন কিন্তু চিকিৎসা পাচ্ছেন না। অচলাবস্থা কাটাতে মঙ্গলবার আসরে স্বাস্থ্য সচিব কর্মবিরতি তুলে নেওয়ার আর্জি জানান নারায়ণ স্বরূপ নিগম। আমরা চাই এইরকম যে ঘটনা সেটা রিপিটেশন না হোক, প্রপার ইনভেস্টিগেশন করা হোক। সেকেন্ডলি সামান্য পরিষেবা যেটা রাজ্য সরকার সবসময় কমিটেড আছে সে পরিষেবাগুলো চলুক। প্রায় ডেলি আমরা প্রায় 2 লাখের উপর ওপিডি করি, 1 লাখের উপর ডেলি টেলিমেডিসিন সার্ভিস করা হয়। প্রত্যেক দিন 12,000 থেকে 15,000 লোক ইনডোর পেশেন্ট ডিপার্টমেন্টে অ্যাডমিশন নেয়। সেই সার্ভিসগুলো কিন্তু আমাদের নর্মালসিও রাখতে হবে। সবাইকে চাই ভালো সুস্থ পরিষেবা পাক, হসপিটালগুলোতে ভালো এনভায়রনমেন্টগুলো থাকুক। পরিষেবা দেওয়া নিয়ে আমাদের মনের মধ্যে বিন্দুমাত্র দ্বিধা নেই। এই অস্বাভাবিক ঘটনার প্রতি যদি আমরা চিকিৎসক হিসেবে পাশে না থাকি, বাকি যে ফিমেল কলিগ আছে তাদের কাছে কি জবাব দেবো? আমরা আমাদের ফিমেল রোগীদের কাছে কি জবাব দেবো? দ্রুত যত তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে তত তাড়াতাড়ি আমরা কাজে যোগ দেব। যারা হায়ার অথরিটি ছিলেন, ইন ফিউচার কোন রকম কোনো যেন অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে এবং অথরিটিয়ান পোস্টে হোল্ড না করেন, এটুকুই আমাদের দাবি। ডাক্তার জুনিয়র ডাক্তাররা আন্দোলনে, শনিবার থেকে টানা কর্মবিরতিতে। এতে নাজেহাল রোগী এবং তাদের পরিজনরা, যেমন মনিকা দাস, হুগলির চন্দননগরের বাসিন্দা। মঙ্গলবার অসুস্থ সন্তানকে নিয়ে কলকাতা মেডিকেলে যান, কিন্তু ডাক্তার দেখাতে পারেননি। একটু চেস্টের সমস্যা আছে। 6 মাস আগে এখানেই ছিল মেডিকেলে প্রথম থেকে, তারপর এখান থেকে পিজিতে রেফার করা হয়। এখন একটু দরকার বশত আজকে আসতে বলা হয়েছিল, কিন্তু ওখানে তো কোনো ডাক্তার নেই। ডাক্তার স্ট্রাইক চলছে বলছে। জলপাইগুড়ি মেডিকেল, এখানেও আন্দোলনে ডাক্তাররা। আউটডোর বন্ধ, রোগীদের ভোগান্তির এক শেষ। আমার ছেলেকে নিয়ে আসছে, দেখে ওর অবস্থা। আমারও জ্বর, সর্দি, মাথা ব্যথা। 1 ঘন্টা দিয়ে আমরা বসে আছি। উনি আসলো, বললো আমি দেখবো না। এটা তো হবে না, আমরা গরিব মানুষ, আমরা পারি না প্রাইভেট দেখাইতে, এই জন্য তো সরকারি হসপিটালে আসি। আরজিকরের ঘটনার আজ পৌঁছেছে দিল্লিতেও। এইমসেও কর্মবিরতি পালন করে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। এতে ব্যাহত হয়েছে চিকিৎসা পরিষেবা, তাই কড়া এইমস কর্তৃপক্ষ। তারা নোটিশ দিয়ে মনে করিয়ে দিয়েছে 2011 সালে দিল্লি হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এইমস চত্বরে ধর্মঘট বা প্রতিবাদ বিক্ষোভ করা যাবে না। চিকিৎসক এবং চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত পড়ুয়া ও কর্মীরা কর্মবিরতি করতে পারবেন না। এরপরেও কেউ কর্মবিরতি করলে সেটা হবে আদালত অবমাননা এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিউজ 18 বাংলা।